নমস্কার। নমস্কার। দর্শকদের দু চার কথা বলুন প্লিজ। নমস্কার, আমি সুজাতা ঘোষ। আমি চিত্র কলায় এবারে ডক্টরেট করছি, হয়ে গেছে, পাবো। তো আমি এখানে সুরভারতী সঙ্গীত পরিষদের পক্ষ থেকে আমি মাস্টার ডিগ্রি করেছি, টিচার্স ট্রেনিং শিক্ষণ করেছি। তো আমার মনে হয় আমরা অনেকেই, আমাদের মনের মধ্যে অনেক আশা থাকে, সবসময় সেভাবে শিল্প সংস্কৃতিতে সেভাবে এগিয়ে যাওয়া যায় না অনেক সময়, কিন্তু সুরভারতী সঙ্গীত পরিষদের মাধ্যম থেকে অনেকেই কৃতি ছাত্রছাত্রীরা সফলতা লাভ করেছে। এবং আমার মনে হয় এটি একটি সংস্থা যা সারা বিশ্বে এই সংস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা জীবনে উন্নতি করতে পারে। আপনার যে কলা শিল্প সম্বন্ধে যে অ্যাক্টিভিটিস আছে সেই সম্বন্ধে একটু দু চার কথা বলুন দর্শকদের। কলা, চিত্রকলা বলতে পেন্টিং, পেন্টিং বলতে আমরা যা বুঝি ছবি আঁকা। এই ছবি আঁকাটা সাধারণ আমি যেটা বুঝি যে একটা রিক্রিয়েশন বা ভালো লাগা সব মানুষেরই হয়। ছোট থেকে বাবা মারা বাচ্চাদের যেভাবে ছবি আঁকা শেখায়, তো সেটা যে পদ্ধতি অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে পদ্ধতি অনেক ক্ষেত্রে ভুল হয়। কারণ অনেক জায়গায় অনেক আঁকার স্কুলে যে মাস্টারমশাইরা আঁকা শেখান তাদের নিজেদের সেভাবে আঁকার কোনো ডিগ্রি থাকে না, নিজেরা ভালো আঁকে বলে আঁকার স্কুল খুলে ফেলে। কিন্তু আমার মনে হয় বাবা মারা যেভাবে স্কুলে বা কোচিং সেন্টারে যেভাবে টিচারদেরকে দেখে ভর্তি করায়, আঁকা স্কুলেও সেভাবে সব কিছু বিবেচনা করে বাচ্চাদের ঢোকানো উচিত, নইলে অনেক বাচ্চারা অনেক ভুল পদ্ধতি শিখে ফেলে এবং আঁকার প্রতি অনীহা জন্মায় তো বটেই এবং কঠিনও লাগে। সেই জন্য শিক্ষণ এই বিষয়টি সব অঙ্কন শিক্ষকদের শেখা উচিত, ডিগ্রিটা থাকা উচিত, তবেই তারা ঠিক পদ্ধতিতে বাচ্চাদের শেখাতে পারবে এবং বড়দেরও শেখাতে পারবে। একদম দিদির এই কথার পরিপ্রেক্ষিতে আমি নিজে বলি, আমিও এরকম বহু শিল্পী স্যারের সাক্ষাৎ পেয়েছি যারা আঁকার কিছু ট্রিক্স, ঠিক মানে কি বলবো, শর্টকাট আছে, সেগুলোকে তারা আগেই এখনকার বাচ্চাদের শিখিয়ে দিচ্ছে, যার ফলে তারা আসল যে স্ট্রোক ওয়ার্ক সেই মূল পরিশ্রম থেকে তারা দূরে সরে যাচ্ছে। তাদের পক্ষে এটা বেসিক ব্যাপারটাই ক্লিয়ার হচ্ছে না, তারা নিজেরা নিজেদেরকে আর্টিস্ট ভেবে ফেলছে। তো আমরা যারা কাজটা জানি, আমরা সেই কাজ দেখলেই বুঝতে পারি, বলতে খারাপ লাগছে, কিন্তু তাদের এই জঘন্য কাজগুলোকে তারা এস্টাবলিশ করছে দর্শকদের সামনে। তো এর বেসিক কারণ এটাই যেটা দিদি বললেন, এবং ওনার এই কথা আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। সবকিছু ভালো হোক, ঠিক হোক, সুরভারতীকে শুভেচ্ছা। আমি এবারে যে ডক্টরেটটা পাচ্ছি সেটা হচ্ছে আমি চিত্রশিল্পে মানসিক বিকাশ এই বিষয়টিকে নিয়ে করেছি, যে ছবি আঁকার মাধ্যমে মানসিক বিকাশ ছোট থেকে বয়স্ক এমনকি মানসিক বিকারগ্রস্ত মানুষদেরকে আমি ক্লাস করিয়ে মানসিক হাসপাতালে তাদেরকে ডিউটি দিয়ে তাদেরকে শিখিয়েছি এবং তারা সেদিক থেকে অনেক জীবনে উন্নতি করতে পারছে। তো এই বিষয়টিকে নিয়েই আমার রিসার্চ। অসাধারণ। সাউন্ড থেরাপি, কাউন্সেলিং, এরকম বিভিন্ন রকম ব্যাপার আজকে এস্টাবলিশ হয়েছে পাশ্চাত্য দুনিয়ার মাধ্যমে। তো চিত্রথেরাপিও যে একটা বড় জায়গায় পৌঁছতে যাচ্ছে, সেটা আমরা আশা করব দিদির হাত ধরেই হবে। এরকম আরো অনেকেই আছেন পৃথিবীতে এই ধরনের কাজ করছেন, আমরা একটা উদাহরণ তুলে ধরলাম হ্যালো কলকাতার মাধ্যমে। সুরভারতীর কাছে অসীম কৃতজ্ঞতা। নমস্কার। দারুণ, এটা একটা অসাধারণ পয়েন্টস পেলাম।